ধনেপাতা কিনতে আর বাজারে ছুটতে হবে না, এবারে বাড়িতেই লাগিয়ে নাও ধনেপাতা গাছ। বাড়িতে বসে কিভাবে ধনেপাতা গাছ লাগাবে সেটারই ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করে দিলাম। বাজারে এরকম গোটা ধনেও পাওয়া যায়, আবার ভাঙা ধনেও পাওয়া যায়। ধনেপাতা গাছের জন্য প্রয়োজন কিন্তু ভাঙা ধনে, আর এই ভাঙা ধনেগুলো 24 ঘন্টা জলে কিন্তু ভিজিয়ে রাখতে হবে। ধনেপাতা এমনই একটা জিনিস যেটা জলেও জন্মায় আবার মাটিতেও জন্মায়। আমি আজকে মাটিতেই কিন্তু লাগাবো। এরকম একটা মিশো থেকে গ্রো ব্যাগ অর্ডার দিয়েছিলাম, সেটা চলে এসেছে। গ্রো ব্যাগেই আজকে কিন্তু আমি ধনেপাতা চাষটা করব। ধনেপাতা চাষের জন্য কিন্তু বেশি মাটি প্রয়োজন হয় না, অল্প মাটিতেই কিন্তু ধনেপাতা গাছ খুব সুন্দরভাবে গ্রো করে। এই ব্যাগটাতে আমার অনেকটা মাটি ছিল, তাই অন্য একটা ব্যাগে আমি মাটিটা ট্রান্সফার করে নিলাম। এখানে কিন্তু আমি কোনো সার প্রয়োগ করিনি, শুধু জাস্ট মাটিতেই আমি লাগিয়ে দেবো। ধনেপাতা গাছ লাগানোর জন্য মাটিটা কিন্তু অতিরিক্ত ভেজা হলে চলবে না, অল্প শুকনো অল্প ভেজা হলেই চলবে। এরপর দেখতে পাচ্ছ মাটির ওপরেই আমি জাস্ট ছড়িয়ে দিচ্ছি রাত্রে জলে ভেজানো ভাঙা ধনেগুলো। এবারে এক এক করে ছড়িয়ে দিচ্ছি মাটির ওপর। একটা জায়গায় কিন্তু ছড়ালে হবে না, চারিদিক বরাবরই কিন্তু ছড়াতে হবে। ব্যাস সবগুলো ছড়িয়ে দিলাম। এরপরে হাত দিয়ে মাটিটাকে একটুখানি ভালো করে এলোমেলো করে দিতে হবে, মানে জাস্ট মাটির সাথে ধনেগুলোকে মিশিয়ে দিতে হবে। গাছ যাতে ভালো করে গ্রো করে তার জন্য কিন্তু রোদেরও দরকার। আর মাটিটা যদি শুকনো হয়ে যায় তাহলে কিন্তু ওপর জল জাস্ট ছিটিয়ে দিতে হবে, বেশি জল দেওয়ার কিন্তু একদমই প্রয়োজন নেই। এই পদ্ধতি ফলো করলে তোমরা অবশ্যই বাড়িতে বসে ধনেপাতা গাছ লাগিয়ে নিতে পারো। এই পদ্ধতিটা ফলো করো আর 1 সপ্তাহের মধ্যেই তোমরা রেজাল্ট পেয়ে যাবে।